ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नय कृष्ण प्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नम्ने गौरतिशे नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलह कल्मषुनाशाय जहन्नवे पतये नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत चंद्र जय गौर भक्त वृंद। श्रील चैतन्य चरितामृत प्रथम परिच्छेद गुरुवादी बंदन मंगलाचरण श्लोक संख्या 91। धर्म प्रजाजेत कैतवत्र परम निर्मात शरणं शतम् वेद्यं वास्तवम् अत्र वस्तः शिवदं तपत्रयानामूलनम्। श्रीमद्भागवते महामुनि कृत किं वः पररीश्वरः सद्धेरिद्यावरुधत्यत्र पृथिवी शुश्रूषोभिस्तत्क्षणात्। অনুবাদ। জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভাগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন। কেউ যখন শ্রদ্ধা বানাতে চিত্তে ও একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভাগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর থেকে উদ্ধৃত। মহামুনি কৃতে শব্দ দুটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শ্রীমদ্ ভাগবত সংকলন করেছেন মহামুনি বেদব্যাস। যেহেতু তিনি নারায়ণের অবতার, তাই তিনি নারায়ণ মহামুনি নামেও পরিচিত। তাই ব্যাসদেব একজন সাধারণ মানুষ নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের সপ্তাদশ অবতার। পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের দিব্য লীলাবিলাস বর্ণনা করে তিনি এই শ্রীমদ্ ভাগবত সংকলন করেছেন। শ্রীমদ্ ভাগবতের পরম ধর্ম ও কৈতব ধর্মের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে নিরূপিত হয়েছে। বেদান্ত সূত্রের এই মূল ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে কতিপয় কপট ধর্ম রয়েছে যেগুলিকে ধর্ম বলে প্রচার করা হয়, কিন্তু সেগুলি যথার্থ ধর্মের সমস্ত বিধিনিষেধ ও মূল শিক্ষাকে অবহেলা করে। জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু কৈতব ধর্মগুলি হচ্ছে এক ধরনের অজ্ঞানতা, যা কৃত্রিম ভাবে জীবের শুদ্ধ চেতনাকে কতকগুলি প্রতিকূল অবস্থার দ্বারা আচ্ছাদিত করে রাখে। মনের স্তরে এই কৃত্রিম ধর্ম যখন আধিপত্য বিস্তার করে, তখন প্রকৃত ধর্ম সুপ্ত থাকে। জীব নির্মল হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে তার এই সুপ্ত স্বাভাবিক ধর্মকে পুনর্জাগরিত করতে পারেন।
শ্রীমদ্ ভাগবতে যে ধর্ম বর্ণিত হয়েছে তা সব রকমের অপূর্ণ ও কৈতব ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। ধর্মকে নিম্নলিখিত তিনটি ভাগে ভাগ করা যায়: সকাম কর্ম বা কর্মকাণ্ড, জ্ঞান ও যোগের পন্থা বা জ্ঞানকাণ্ড, এবং প্রেমময়ী সেবার দ্বারা ভগবানের আরাধনা বা উপাসনা কাণ্ড। কর্মকাণ্ড ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা অলঙ্কৃত হলেও তার উদ্দেশ্য হচ্ছে পার্থিব অবস্থার উন্নতি। এই পন্থাটি কপট বা প্রতারণাপূর্ণ, কারণ তা কখনোই জীবকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে পরমাত্ম প্রদান করতে পারে না। জীব জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে অব্যাহতি লাভের জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছে, কিন্তু কর্মকাণ্ড অনুশীলন করার মাধ্যমে যে কেবল জড়জগতের সাময়িক সুখ অথবা সাময়িক দুঃখই লাভ করে। পুণ্য কর্মের ফলে সে ক্ষণস্থায়ী জড় সুখ ভোগ করে এবং পাপ কর্মের ফলে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই জড়জগতের সর্বোচ্চ সুখ ভোগের স্তরে অধিষ্ঠিত মানুষেরাও জন্ম মৃত্যু জড়া ও ব্যাধির ক্লেশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, যা সকম কর্মে তথাকথিত ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে তারা কখনোই লাভ করতে পারে না। জ্ঞান আহরণের পন্থা এবং যোগসিদ্ধির পন্থাও সমানভাবে বিপজ্জনক, কেননা এই অনিশ্চিত পন্থা অবলম্বন করে মানুষ যে কোথায় গিয়ে পৌঁছাবে তা কেউ জানে না। জ্ঞানী বহু জন্ম জন্মান্তরে পারমাত্মিক জ্ঞানের অন্বেষণ করলেও যতক্ষণ পর্যন্ত না যে শুদ্ধ সত্যগুণের স্তরে উন্নীত হচ্ছেন, অর্থাৎ মনে ধর্ম পোষিত ভ্রান্তি বিলাসের স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই জানতে পারে না যে সবকিছুই প্রকাশিত হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেব থেকে। পরমেশ্বর ভগবানের নির্বিশেষ রূপের প্রতি তার আসক্তির ফলে যে বাসুদেব উপলব্ধির চিন্ময় স্তরে উন্নতি হতে পারে না, এবং তাই তার কলুষিত মনোবৃত্তি তাকে তা আবার জড় জগতে অধঃপতিত হতে বাধ্য করে, এমনকি মুক্তির স্তর প্রাপ্ত হওয়ার পরেও ভগবানের সেবারূপ পরম আশ্রয় লাভ করতে পারে না বলেই তাকে এইভাবে অধঃপতিত হতে হয়। যোগীদের যোগ সিদ্ধির পন্থাও পারমাত্মিক উপলব্ধির পথে এক মস্ত বড় প্রতিবন্ধক। একজন জার্মান পণ্ডিত, যিনি ভারতবর্ষে এসে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছিলেন, তিনি বলেছিলেন যে জড় বিজ্ঞান ইতিমধ্যে যৌগিক সিদ্ধিগুলি আয়ত্ত করেছে, তাই তিনি ভারতবর্ষে যৌগিক সিদ্ধি লাভের পন্থা অনুশীলন করার জন্য আসেননি। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবত ভক্তির পন্থা অনুশীলন করার জন্যই তার এই দেশে আগমন। যোগসিদ্ধির প্রভাবে যোগী প্রভৃত শক্তি লাভ করেন এবং তার ফলে সাময়িকভাবে সে জন্ম মৃত্যু জড়া ও ব্যাধির কবল থেকে মুক্ত হতে পারে, যা আধুনিক বিজ্ঞানও কিছু মাত্রায় আয়ত্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু এই ধরনের যৌগিক শক্তি জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মানুষকে চিরতরে মুক্তি দিতে পারে না। তাই শ্রীমদ্ ভাগবতে ধর্ম অনুশীলনের এই পন্থাকেও কপট ধর্ম বা ছল ধর্ম বলে বর্ণনা করা হয়েছে। ভাগবত গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি, যিনি নিরন্তর তার হৃদয়ে ভগবানের চিন্তা করেন এবং ঐকান্তিক প্রীতি সহকারে ভগবানের সেবা করেন। বিভিন্ন দেবদেবীর আরাধনা করার পন্থা পূর্বোক্ত কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের পন্থা থেকেও অধিক বিপজ্জনক এবং অনিশ্চিত। দুর্গা, শিব, গণেশ, সূর্য আদি দেবদেবীর আরাধনা বা বিষ্ণুর নির্বিশেষ রূপের ধ্যানের পন্থা কেবল তারাই গ্রহণ করে যারা অত্যাধিক কামনা বাসনার প্রভাবে অন্ধ হয়ে পড়েছে। এই অভাবের যুগে দেবদেবীদের পূজা যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব নয়। শাস্ত্র নির্ধারিত পন্থায় কেউ যদি দেবদেবীদের পূজা করতে পারে, তাহলে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ হবে ঠিকই, তবে এই সুখ ক্ষণস্থায়ী এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই পন্থা অবলম্বন করে। ভাগবত গীতায় সেই কথাই বলা হয়েছে। কোন প্রকৃতিস্থ মানুষ এই ক্ষণস্থায়ী সুখ ভোগে সন্তুষ্ট হতে পারবে না। পূর্বোক্ত তিনটি পন্থার কোনটি জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মানুষকে মুক্ত করতে পারে না। এই ত্রিতাপ দুঃখ হচ্ছে আধ্যাত্মিক অর্থাৎ নিজের দেহ ও মনোজাত দুঃখ, আদি ভৌতিক অর্থাৎ অন্যান্য জীব কর্তৃক পদার্থ দুঃখ,
এবং আদি দৈবিক অর্থাৎ বিভিন্ন দেবতা কর্তৃক প্রদত্ত দুঃখ। শ্রীমদ্ ভাগবতে যে ধর্মের কথা বলা হয়েছে তা এই ত্রিতাপ দুঃখকে সমূলে উৎপাটিত করে। শ্রীমদ্ ভাগবতে সর্বশ্রেষ্ঠ ধর্মের কথা বর্ণিত হয়েছে, তা হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, সকাম কর্ম এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া নির্বিশেষ জ্ঞান আদি সব রকমের বাসনা শূন্য হয়ে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় স্থিত হওয়ার ধর্ম। স্থূল অথবা সূক্ষ্ম যে কোনো রকমের ইন্দ্রিয় সুখ ভোগ ভিত্তিক যে ধর্ম তা হচ্ছে কপট ধর্ম। কারণ এই প্রকার ধর্মের অনুগামীরা কখনোই ওই ধর্ম আচরণগুলির মাধ্যমে জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে অবাহিত লাভ করতে পারে না। এই সম্পর্কে প্রযোজিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে হচ্ছে পূর্ণরূপে এবং উযোজিত মানে হচ্ছে বর্জন। কর্মকাণ্ডীয় ধর্ম সরাসরিভাবে স্থূল ইন্দ্রিয় সুখের পন্থা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া যে জ্ঞান মার্গীয় পন্থা তা হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয় সুখভোগ। এই ধরনের সমস্ত কৈতব ধর্মগুলি স্থূল অথবা সূক্ষ্ম ইন্দ্রিয় সুখভোগের বাসনার উপর প্রতিষ্ঠিত। ভাগবত ধর্মে এই সমস্ত কৈতব ধর্মগুলি সর্বতভাবে বর্জন করে ভগবত ভক্তিরূপী সনাতন ধর্মের কথা বর্ণনা করা হয়েছে, যা হচ্ছে জীবের স্বাভাবিক বৃত্তি। ভাগবত ধর্ম বা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ধর্ম, যার প্রাথমিক পাঠ হচ্ছে ভাগবত গীতা, তাই তারাই অনুশীলন করেন যারা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মুক্ত পুরুষ এবং যাদের কাছে কৈতব ধর্মমূলক সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগে সম্পূর্ণরূপে অর্থহীন। সকাম কর্ম পরায়ণ ভোগী যোগী জ্ঞানী ও মুক্তিকামীদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে তাদের জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করা। কিন্তু ভগবত ভক্তদের এই ধরনের কোনো বাসনা নেই। তারা পরমেশ্বর ভগবানের সেবা করেন কেবল তারই সন্তুষ্টি বিধানের জন্য। নিজের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে তথাগত অহিংসা ও পুণ্যের কথা চিন্তা করে অর্জুন স্থির করেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না। কিন্তু তিনি যখন সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে সম্পূর্ণরূপে ভগবত ধর্মের মর্ম উপলব্ধি করেছিলেন, তখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করতে সম্মত হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, নষ্টমঃ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাদন্ময়োচ্যুতঃ স্থিতস্মি গত সন্দেহ করিষ্যাবচনম তব। হে কৃষ্ণ, হে অচ্যুত, আমার মোহ বিনষ্ট হয়েছে, তোমার কৃপায় আমি আমার স্মৃতি লাভ করেছি, আমার সন্দেহ দূর হয়েছে এবং আমি এখন যথার্থ তত্ত্ব জ্ঞানে স্থিত হয়েছি। এখন আমি তোমার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। ভগবদ গীতা 18:73 শ্লোক। এই বিশুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হওয়াই হচ্ছে জীবের ধর্ম। তথাকথিত যে সমস্ত ধর্ম এই পরম নির্মল পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে বাধা দেয়, সেগুলি হচ্ছে কপট ধর্ম বা ছল ধর্ম। প্রকৃত ধর্ম হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে ভগবত প্রেমে মগ্ন হয়ে ভগবানের সেবা করা। জীব তার স্বরূপের ভগবানের নিত্য সেবক, আর এভাবে ভগবানের সেবা করাই হচ্ছে তার নিত্য ধর্ম। পরমেশ্বর ভগবানকে এখানে বস্তু বলে বর্ণনা করা হয়েছে এবং জীবকে বাস্তব বা বস্তুর অসংখ্য আপেক্ষিক অস্তিত্ব বলে বর্ণনা করা হয়েছে। পরম বস্তুর সঙ্গে আপেক্ষিক বাস্তব অংশের সম্পর্ক কখনোই বিনষ্ট হয় না, কেননা তা হচ্ছে বাস্তব অংশের স্বাভাবিক ধর্ম। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে জীব ভবরোগের দ্বারা আক্রান্ত হয়। এই ভবরোগের নিরাময় হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য। এই রোগের শুশ্রূষা হচ্ছে ভাগবত ধর্ম বা সনাতন ধর্ম। সেই কথা শ্রীমদ্ ভাগবতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তাই কেউ যদি তার পূর্বজন্মের সুকৃতির ফলে এই শ্রীমদ্ ভাগবতের অমৃতময় বাণী শ্রবণে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার হৃদয়ে পরমেশ্বর ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তার জীবন সার্থক হয়। তার মধ্যেই মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মুখ্য বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবাঞ্ছনা, কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তরিত হয়ে যায়।
নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা হচ্ছে সবচাইতে সূক্ষ্ম ধরনের নাস্তিকতা। মোক্ষ বাঞ্ছার আবরণের আচ্ছাদিত এই ধরনের নাস্তিককে যখনই প্রশ্রয় দেওয়া হয়, তখনই ভগবত ভক্তির মার্গে অগ্রসর হওয়ার যোগ্যতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। প্রশব্দেন মোক্ষাভি সন্ধিরূপে নিরস্ত ইতি। প্রশব্দের দ্বারা, শ্রীমদ্ ভাগবতের শ্লোক, মোক্ষ বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। এটি শ্রীমদ্ ভাগবতের মহান ভাষাকার শ্রীধর স্বামীকৃত একটি টিকা। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ শুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক অথবা অশুভ হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে যে সূর্য ও চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীব হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ এবং কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে তার স্বরূপগত ধর্ম। তথাকথিত পুণ্যকর্ম ও নানা রকমের সংস্কার, পুণ্য অথবা পাপ কর্ম, এমনকি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা, এই সবকিছুই চিৎ স্ফুলিঙ্গের আবরণ বলে বিবেচনা করা হয়। জীবকে অবশ্যই এই সমস্ত অনাবশ্যক আবরণ থেকে মুক্ত হতে হবে এবং পুণ্যরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে আত্মার এই অজ্ঞানতার অন্ধকার দূর করা। তাদের আবির্ভাবের পূর্বে এই সমস্ত অনাবশ্যক কার্যকলাপ জীবের কৃষ্ণ ভাবনামৃতকে আচ্ছাদিত করে রেখেছিল। কিন্তু এই দুই ভাইয়ের আবির্ভাবের পর থেকে মানুষের হৃদয় ক্রমশ নির্মল হচ্ছে এবং তারা পুনরায় তাদের কৃষ্ণ ভাবনাময় স্বরূপে অধিষ্ঠিত হচ্ছে। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করে তথ্যেরও প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। তত্ত্ববস্ত কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম জনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। সূর্য চন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহিরে বস্তু ঘটপট আদিশে প্রকাশে। সূর্য চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে ঘট পট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। এই দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এভাবেই তারা দুই ভাগবতের, মানে শাস্ত্র ভাগবত ও ভক্ত ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করান। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমৎ ভাগবত এবং অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ। এই দুই ভাই এক সময়ে প্রকাশিত হন, তা পরম আশ্চর্যজনক এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করে,
তা অত্যন্ত আশ্চর্যজনক। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌরে করিলা উদয়। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে। বিখ্যাত সেন রাজবংশের প্রাচীন রাজধানী গৌড় দেশ বা গৌড় ছিল বর্তমান মালদহ জেলার অন্তর্গত। পরবর্তীকালে এই রাজধানী স্থানান্তরিত করা হয় গঙ্গার তটে নবদ্বীপের কেন্দ্রীয় দ্বীপ মায়াপুরে, যা সেই সময় গৌড়পুর নামে পরিচিত ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মায়াপুরে আবির্ভূত হন এবং শ্রী নিত্যানন্দ প্রভু বীরভূম থেকে এসে সেখানে তার সঙ্গে মিলিত হন। তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছিলেন কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করার জন্য। এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সূর্য চন্দ্র যেমন ধীরে ধীরে পশ্চিম অভিমুখে গমন করে, তেমনি 500 বছর পূর্বে তারা প্রবর্তিত এই আন্দোলন তাদের কৃপায় ক্রমে ক্রমে পাশ্চাত্য জগতে প্রচারিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু বদ্ধ জীবের 5টি অজ্ঞানতা দূর করেন। মহাভারতের উদ্বেগ পর্বের উদ্বেগ পর্বের 43 অধ্যায়ে এই 5 প্রকার অজ্ঞানতার কথা বর্ণনা করে। সেগুলি হচ্ছে: 1, দেহকে নিজের স্বরূপ বলে মনে করা, এটা একটা অজ্ঞানতা। জড় ইন্দ্রিয় সুখ ভোগকে আনন্দ লাভের উপায় বলে মনে করা, এটা একটা অজ্ঞানতা। জড় জাগতিক আসক্তি জনিত উৎকণ্ঠা, এটা একটা অজ্ঞানতা। শোক অজ্ঞানতা। পরম তত্ত্বের অতীত কিছু আছে বলে মনে করা, এটা একটা অজ্ঞানতা। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা এই 5 প্রকার অজ্ঞানতাকে দূরীভূত করে। কেননা আমরা যা কিছু দেখি অথবা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করি, সেই সবই পরমেশ্বর ভগবানের শক্তির প্রদর্শন বলে জানতে হবে। সবকিছুই শ্রীকৃষ্ণের প্রকাশ। সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমরা সেই দুই প্রভুর শ্রী চরণ কমলে বন্দনা করি, আর তার ফলে পারমাত্মিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূর্ণ হয়। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শুন সর্বজন। আমি এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারেরও ডরে, বিস্তারে না বর্ণে সারার্থ কহি অল্প অক্ষরে। গ্রন্থ বিস্তারের ভয়ে আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। মিতাঞ্চ সারঞ্চ বচম হি বাগে মিতাইতিহি। মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্মিতা বলা হয়। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণের প্রেম হবে পাইবে সন্তোষ। কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতা জনিত হৃদয়ে সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। কেবলমাত্র শ্রবণ করলেই অজ্ঞানতা জনিত হৃদয়ে সমস্ত দোষ খণ্ডন হয়। হ্যাঁ, শ্রবণ করতে হবে ভাগবত কথা, তবেই শান্তি লাভ করা যাবে। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তত্তত্ত্ব সার। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদেরও ভক্ত ভক্তি নাম যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয়
শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শ্রীরূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণীত নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। এখানেই গুরুবাদী বন্দন মঙ্গলাচরণের শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদ সমাপ্ত। আগামীকাল থেকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ বস্তু নির্দেশ মঙ্গলাচরণের শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ আলোচনা শুরু করব। এখানে রহিল গ্রন্থ এই অমৃত লহরী, বদন ভরিয়া সব বল হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।